আমি অবশ্যই পাণ্ডু পুত্রদের সুখ নিদ্রায় থাকতে দেব না থাকতে। আমি চলে যাও মিত্র অশ্বত্থামা। মিত্র, যদি তুমি আমার নিকটে আসো তুমিও ছারখার হয়ে যাবে মিত্র অশ্বত্থামা। চলে যাও। ভ্রাতাশ্রী, গান্ধারী, গান্ধারী, তুমি এখানে রণভূমিতে কেন এসেছো? ভ্রাতাশ্রী, ভ্রাতাশ্রী, আমার পুত্র কোথায়? কোথায় দুর্যোধন? আমি জানি না প্রিয় গান্ধারী। আমার জীবন ভরা সংঘর্ষ, আমার সমস্ত পরিকল্পনা বিফল হয়ে গেল। আমাদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু তথাপি তোমার পুত্র বীর দুর্যোধন নিজের সাহস দৃঢ় করে রেখেছিল। কিন্তু যখন সে জ্ঞাত হয়েছে তার পরম মিত্র সর্বাধিক বিশ্বাসভাজন মহারথী কর্ণ বাস্তবে কুন্তী পুত্র, তখন তার ধৈর্য ভেঙে গেছে। আর আমারও। গান্ধারী, প্রিয় ভগিনী আমার, আমাকে ক্ষমা করো। আমি তোমার পুত্রদের সুরক্ষার উত্তরদায়িত্ব স্বীকার করেছিলাম। আমি বিফল হয়ে গেছি। আমারই ভুল ছিল ভ্রাতাশ্রী। বিষ বৃক্ষের শাখায় কখনো কেউ পান্না বাঁধে না। তার রস দেরিতে হলেও অবশ্যই বালকের প্রাণ ছিনিয়ে নেয়। কিন্তু আমি সেই ভুল করেছি। আমি আপনার উপর বিশ্বাস করেছিলাম। প্রিয় ভগিনী, আমি বাছা দুর্যোধনকে রাজা বানানোর অভিলাষে নিজের সারাটা জীবন দিয়ে দিয়েছি। না, আপনি কেবল হস্তিনাপুরের ওপর প্রতিশোধ গ্রহণ করতে জীবিত আছেন। আমার বিবাহ এক নেত্রহীন ব্যক্তির সাথে হয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে আপনি সমস্ত বংশে বিষ ছড়িয়ে দিলেন। হ্যাঁ, এটাই সত্য কথা। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমার প্রিয় ভগিনীর জীবনকে অন্ধকারে ঢেকে দিয়েছে ওই পাষণ্ড ভীষ্ম। আমার প্রিয় ভগিনী, যার জীবন আলোকিত করে তোলার জন্য আমি কঠোর থেকে কঠোরতর যাত্রা করে জ্যোতির্পুঞ্জ নিয়ে আসতাম। আমার প্রিয় ভগিনী, যে অন্ধকারকে নিজের শত্রু গণ্য করত, যে নিজের সমগ্র জীবন আলোর জন্য কাটাতে চাইত, আমার প্রিয় ভগিনী
যে নিজের চোখকে বস্ত্র আবৃত করে অন্ধকারকে স্বীকার করে নিয়েছে। এই অন্ধকার তোমার জীবনে কে ভরে দিয়েছে গান্ধারী? কে করেছে? সেটা আমার সিদ্ধান্ত ছিল ভ্রাতাশ্রী, সেটা আমার তপস্যা ছিল, সেটাই আমার নিয়তি ছিল। কিন্তু আপনি আমার শতপুত্রের জীবনে কেন বিস্পন্ন করে দিলেন ভ্রাতাশ্রী? কেন? এভাবে বলিস না প্রিয় গান্ধারী। আমি তোর পুত্রদের, আমার ভগিনী পুত্রদের নিজের সন্তানের মতো করে অপার স্নেহ দিয়েছি। আমি প্রিয় দুর্যোধনের সুরক্ষার চিন্তায় প্রতি মুহূর্ত কাটিয়েছি, প্রতি মুহূর্ত। কিন্তু আপনি আমার পুত্রকে রক্ষা করতে পারেননি ভ্রাতাশ্রী। এই কারণে আমি স্বয়ং এসেছি নিজের পুত্রকে রক্ষা করতে। আমি নিজের পুত্রকে অবশ্যই জীবিত রাখব। মহর্ষি ব্যাস আমাকে বলেছেন, আমার সমগ্র তপস্যার ফল আমার কাছে একত্রিত হয়েছে। আমি নিজের তপস্যার ফল দ্বারা নিজের পুত্রের কবচ অবশ্যই প্রস্তুত করতে পারব। কি প্রকারে? উত্তর দে গান্ধারী, কি প্রকারে? সেটাই তো আমি জানি না ভ্রাতাশ্রী। মহর্ষি ব্যাস আমাকে বলেছিলেন, মানুষ যে স্থলে তার বাসনাকে দমন করে সেখানেই তার সমগ্র শক্তি একত্রিত হয়। কিন্তু আমার জীবনের বাসনা তো কেবল নিজের পুত্রদের সাফল্য আর সুখেই রয়েছে। আমি কি করে জানতে পারবো যে আমার সমগ্র শক্তি কোথায় আছে? ভগিনী আমার, তুমি খানিক পূর্বেই বলেছ তোমার এই চক্ষু আবৃত রাখা বস্ত্রখণ্ডই তোমার তপস্যা। আলোতে জীবন কাটানোর ইচ্ছা নিয়ে তুমি জন্মেছিলে, আর তুমি অন্ধকারকে স্বীকার করে নিয়েছিলে। অবশ্যই তোমার শক্তি তোমার চোখে বিদ্যমান। তোমার দৃষ্টি বাছা দুর্যোধনের দেহের ওপর যদি পড়ে, তবে তার কবচ প্রাপ্তি হবে। কবচ প্রাপ্ত হবে আমার দৃষ্টি দ্বারা? অবশ্য প্রিয় ভগিনী, অবশ্য দিব্য কবচ প্রাপ্তি হবে, বিজয়ী কবচ প্রাপ্তি হবে। তোমার তপস্যা বজ্রের ন্যায় দৃঢ়, সেই দৃঢ়তাই তোমার পুত্রকে বজ্র বানিয়ে দেবে, আর বজ্রের প্রতিরোধ সহস্র হস্তির বলও করতে পারবে না। আমার বিশ্বাস আছে, আমার তপস্যা দ্বারা আমি নিজের পুত্রকে অবশ্যই জীবিত রাখতে পারবো। কিন্তু দুর্যোধন বিজয়ী হতে পারবে তো? অবশ্যই হবে প্রিয় ভগিনী। আমার জীবনভর পরিকল্পনা আর তোমার জীবনভর তপস্যার দ্বারা বাছা দুর্যোধনের
বিজয় অবশ্যই প্রাপ্ত হবে। কিন্তু আমাদের পরিকল্পনাকে কেবল একজন ব্যক্তি বিফল করে দিতে পারে, আর তার প্রবঞ্চনার উত্তর এবার স্বয়ং আমি দেব। এই যুদ্ধে সুখ আর দুঃখ এমন ভাবে মিলিত হয়েছে, সুখ আর দুঃখের মধ্যে প্রভেদ করা অসম্ভব হয়ে পড়েছে মাধব। যুদ্ধের সত্য সর্বদা এটিই পার্থ। এই কারণে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য অহিংসা। অহিংসা অপেক্ষা উত্তম সিদ্ধান্ত আর কিছুই নয়। আর তথাপি আপনি এত বড় যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন বাসুদেব। যদি যুদ্ধ না করা হতো সহদেব, তবে আমাদের অহিংসাকে কাপুরুষতা গণ্য করা হতো। অহিংসা তখনই সফল হয় যখন তার জন্ম শক্তি আর সামর্থ্য থেকে হয়, ভয় থেকে নয়। অন্যথা আমাদের অহিংসা ও কাপুরুষতা নামে অভিহিত হতো। কিন্তু এখন এই যুদ্ধের অন্তিম লগ্ন উপস্থিত। উচিত কথা বলেছেন বাসুদেব। এখন কেবল দুর্যোধনকে দণ্ড প্রদান করা বাকি। আমি প্রাতঃকালেই তাকে বধ করে দেব। প্রাতঃকালে ওনার বধ অসম্ভব জ্যেষ্ঠ। দুর্যোধন একজন সমর্থ যোদ্ধা, কিন্তু সূর্যাস্তের পূর্বে ওনার বধ করতেই হবে। এখন আপনারা সবাই বিশ্রাম নিন। আপনাদের কালকের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। কল্যাণ হোক যাদব শ্রেষ্ঠ বাসুদেব। পাণ্ডবদের শিবিরে তো আপনি অবশ্যই আশীর্বাদ দিতে আসেননি গান্ধার রাজ। অভিনন্দন দিতে এসেছি বাসুদেব। অত্যন্ত সামর্থ্য প্রদর্শন করে আপনারা সবাই বিজয় লাভ করেছেন। এখনো দুর্যোধন জীবিত আছে, আর আপনিও জীবিত আছেন মামাশ্রী। এখনো আমাদের বিজয় অপূর্ণ। বাছা আমার দুর্যোধনকে বধ করতে পারবে কিনা সে তো কাল প্রাতঃকালে নির্ধারিত হবে। আর আমার মৃত্যু বাছা বৃকদর, আমি কি আর এমন মহান যোদ্ধা যে আমার মৃত্যুতে কারো প্রতিষ্ঠা প্রাপ্তি হতে পারে? আমার তো সংঘর্ষ তো কখনো পঞ্চভ্রাতার সঙ্গে ছিন্ন না। আমার তো প্রতিযোগী বাসুদেব কৃষ্ণ। ওনার সাথেই দ্বন্দ্ব করার আশা নিয়ে এসেছি। হয়তো আপনি ভুলে যাচ্ছেন মামাশ্রী, আমি এই যুদ্ধে অস্ত্র ধারণ না করার প্রতিজ্ঞা করেছি। আর এমনিতেও সূর্যাস্ত হয়ে গেছে। সূর্যাস্তের পশ্চাতে যুদ্ধ করা তো নিয়মের বিরুদ্ধে। যাই। বাসুদেব, রণভূমিকে
যুদ্ধের বাস্তবিক ক্ষেত্র না কখনো আপনি গণ্য করেছেন আর না তো আমি। আসুন না দূত ক্রীড়া করি। যদি আপনি পরাজিত হন তবে দুর্যোধনকে বিজয় ঘোষণা করবেন আপনি, আর যদি আমি পরাজিত হয়ে যাই তবে দুর্যোধনের পক্ষ থেকে যুধিষ্ঠিরকে সম্রাট বলে স্বীকার করব। অপরের জীবনকে বাজি রেখে নিজের ভাগ্যকে পরীক্ষা করার আপনার স্বভাব আজও গেল না মামাশ্রী। কিন্তু আমরা না পাণ্ডবদের বাজি হিসেবে রাখব আর না তো দুর্যোধনকে। যদি আমি পরাস্ত হই তবে আমি অগ্নি স্নান করব। আর যদি আপনি পরাজিত হন তবে আপনাকে অগ্নি স্নান করতে হবে। চিন্তা করে দেখুন, যদি আমার মৃত্যু হয়ে যায় তবে কদাচিৎ পাণ্ডবদের মনোবল ভেঙে যেতে পারে। আর আপনার প্রিয় দুর্যোধন সম্রাট হতে পারে। আমি আপনার পাশা নিয়ে খেলতেও প্রস্তুত, যাদের আপনি আজ্ঞার দাস অভিহিত করেন। আমি রাজি আছি। আমার পাশা আমার নিয়তি বাসুদেব, স্মরণে রাখবেন। আমার ইচ্ছা অনুযায়ী দান পড়ে। আমি যে সংখ্যা চাইব সেটাই প্রাপ্ত হয়ে থাকে। আর আমার নিয়তি আমার পাশা মামাশ্রী। সংখ্যা তো ঈশ্বরের ইচ্ছায় প্রাপ্ত হয়, কিন্তু পাশা আমি নিজের ইচ্ছানুযায়ী চালনা করি। বুঝিয়ে বলুন। পাশা চালনা এক কর্ম মামাশ্রী, আর প্রাপ্ত করা সংখ্যা সেই কর্মের ফল। আপনি নিজের ফলের উপর নিয়ন্ত্রণ রাখার প্রচেষ্টা করে চলেন জীবনভর, আর আমি নিজের কর্মকে নিজের ইচ্ছার বন্ধনে রেখে থাকি। আমি সিদ্ধান্ত নিই পাশা কখন চালবো আর কখন চালবো না। বাসুদেব, কর্ম তো সর্বদাই মানুষ আপন ইচ্ছানুযায়ী করে থাকে, কিন্তু যখন সঠিক সংখ্যা প্রাপ্ত হয় তখন মানুষ জীবনে জয়ী হয়। যথার্থ। তবে নিন, আমি নিজের দান ছেড়ে দিচ্ছি, আপনি খেলুন। বাসুদেব, আপনার কিছু ঘুঁটি এখনো যাত্রাই আরম্ভ করেনি, আর আমার একটা ঘুঁটি অর্ধেক যাত্রা পূর্ণ করে ফেলেছে। তথাপি আপনি পাশা ফেলবেন না? না, আপনি খেলুন। যেরূপ বাসুদেবের ইচ্ছা।
নিন, আমার এই ঘুঁটি ওই দুর্গের মধ্যে প্রবেশ করলো, এখন এ অজেয় হয়ে গেল। মিত্র দুর্যোধন, বাইরে বেরিয়ে এসো মিত্র। তুমি তো জানো যে অঙ্গরাজ কর্ণ কি বলেছিল, যে বায়ু আর ভাগ্য যে কোনো মুহূর্তে পরিবর্তিত হয়। এই মুহূর্তে আমাদের ভাগ্য স্বয়ং তোমার মাতা পরিবর্তন করবেন। মহারানী গান্ধারী নিজের জীবনভর তপস্যা দ্বারা তোমার শরীরকে বজ্র প্রস্তুত করবেন। গান্ধার রাজ বার্তা পাঠিয়েছেন, শীঘ্রই তোমাকে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে নিজের মাতার সম্মুখে উপস্থিত হতে হবে। উনি চোখের আবরণ সরিয়ে তোমার শরীরের যে অংশে দৃষ্টি নিক্ষেপ করবেন সেটা বজ্র হয়ে যাবে মিত্র। মনুষ্য নিজের কর্মফলকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে থাকে সর্বদা। নিজের কর্মের ফলকে নিজের ইচ্ছায় প্রাপ্ত করার প্রয়াস করে থাকে, কিন্তু যখন পাশা হস্তে ওঠে তখন জুয়ারি ক্রীড়া ব্যতীত থাকতে পারে না। সে এটা জানতেই পারে না যে পাশাকে সে নিয়ন্ত্রণ করছে না, পাশাই তাকে নিয়ন্ত্রণ করছে। জীবনের ক্ষেত্রেও মানুষ এটিই চিন্তা করে যে তার কর্মের উচিত ফল প্রাপ্ত হবে নাকি হবে না। এটি চিন্তা করে না মামাশ্রী এখন কর্ম করার সঠিক সময় কিনা। শীঘ্রই তোমাকে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে নিজের মাতার সম্মুখে উপস্থিত হতে হবে। উনি চোখের আবরণ সরিয়ে তোমার শরীরের যে অংশে দৃষ্টি নিক্ষেপ করবেন সেটা বজ্র হয়ে যাবে মিত্র। ভ্রাতাশ্রী দুর্যোধন, এ কি? ভ্রাতাশ্রী, এ তো স্নানের সময় নয়, আপনার জন্য সন্ন্যাসের সময় অবশ্যই। তুমি এখানে কি করছো বাসুদেব? আমি তো পূজার জন্য দূর্বা নিতে বেরিয়েছিলাম, আপনাকে দেখলাম তাই ভাবতে শুরু করলাম যে বস্ত্র কিছু মানুষের নিকট লজ্জা হয়, অপর কিছু মানুষের নিকট মর্যাদা হয়, কিছু মানুষের নিকট অহংকার হয়, আর কোনো কোনো মানুষের জন্য বন্ধনও হয়। আপনি কাকে ত্যাগ করছেন? খেলুন মামাশ্রী। নিন বাসুদেব, আমি আপনাকে বলেছিলাম না আমার পাশা আমার ইচ্ছা অনুযায়ী ফল প্রদান করে। সেই কারণে আপনার কর্মের সিদ্ধান্তের ওপর
আমার চিন্তা করার আবশ্যিকতা নেই। মানুষ যখনই সফলতার দিকে যাত্রা করে তখন এরূপেই চিন্তা করে থাকে। সেই কারণেই যখন সে ব্যর্থতার প্রথম সংবাদ প্রাপ্ত করে তখন মন্দির অভিমুখে যায়, আর পুনরায় সাফল্য লাভ করতেই তার নিজের ওপর বিশ্বাস হতে থাকে। বাস্তবে তার সম্পূর্ণ বিশ্বাস না নিজের ওপর আছে না ঈশ্বরের ওপর। সে ধাবিত হতে থাকে কান্ধার থেকে হস্তিনাপুর, হস্তিনাপুর থেকে দ্বারকা, আর দ্বারকা থেকে মগধ। পাশা চালনা করতেই থাকে। তার মনে হয় যে সে জয়লাভ করে চলেছে, কিন্তু জীবন তো কোনো দূতসভা নয় মামাশ্রী, যে কেবল সম্মুখে উপবিষ্ট ব্যক্তি ক্রীড়ারত। আমাদের দৃষ্টির সীমানার বাইরেও অনেক অনেক লোক আছে যারা নিজেদের দান চালনা করছে, আর তার পরিণামও আমাদের ওপর পড়ে, তাই না মামাশ্রী? এই কারণে আমি পরিণামের ওপর নয়, কর্মের ওপর অধিকার রাখার প্রচেষ্টা করে থাকি। বাসুদেব, চলে যাও এখান থেকে। আজ তুমি আমার মার্গ রোধ করতে পারবে না, যাও। কেউ কখনো কারো মার্গ রোধ করতে পারে না ভ্রাতাশ্রী, অন্যথা কুরুক্ষেত্রে এত সংহারই হতো না। আমাকে বিশ্বাস করুন ভ্রাতাশ্রী, আমি কখনো কারো মার্গ রোধ করি না, কেবল জ্ঞান প্রদান করি নিজের শক্তি অনুসারে, আর শ্রবণকারী গ্রহণ করে নিজের ধর্ম অনুসারে। তোমার মুখ নিঃসৃত ধর্মের কথা কুবাক্য প্রতিভাত হয় বাসুদেব। আমাকে পরাজিত করার জন্য তুমি কি কি ছলনা করেছ সেটা জানি আমি। অবশ্যই, আর আমি আপনাকে বলেছিলাম এই যুদ্ধে ছল অবশ্যই হবে, উভয় পক্ষ থেকেই হবে। কিন্তু আপনার পরাজয়ের কারণ বাস্তবে আমি নই, আপনি স্বয়ং। আপনি পরিস্থিতির ওপর পূর্ণ চিন্তা ব্যতীত কার্য করেন, তাতে তো আমার কোনো দোষ নেই। যেরূপ আজ আপনি নিজের মাতার সম্মুখে পূর্ণরূপে বস্ত্রহীন হয়ে চলেছেন, শরীরকে বজ্রদৃঢ় করতে। তুমি কি করে জানলে বাসুদেব? আমিও তো কিছু শাস্ত্র পড়েছি ভ্রাতাশ্রী, আর আমি জানি তপস্যার ফল কারো সুরক্ষার জন্য দান হিসেবে দেওয়াই যায়। আর আমি মাতা গান্ধারীকে কুরুক্ষেত্রে প্রবেশ করতেও দেখেছি। বাস্তবে আপনি নিজের মাতার নিকট এই সুরক্ষা যুদ্ধের পূর্বেই কেন প্রাপ্ত করলেন না? এ প্রশ্ন অবশ্যই জাগছে আমার মনে। প্রাপ্ত হয়নি তো আজ প্রাপ্তি হবে আমার। আর কাল ওই পাষণ্ড পাণ্ডবদের বধ করব আমি। যথার্থ, যেরূপ আমি বলছিলাম যে আপনি পরিস্থিতিকে পূর্ণরূপে চিন্তা করেন না, এই কারণে বিজয়ের সুযোগও আপনাকে পরাজয়ই প্রদান করে থাকে। অন্তিম সিদ্ধান্ত তো আপনারই। যান যান, আমিও প্রস্থান করি। তাৎপর্য বাসুদেব, আপনি যখন এতটাই আগ্রহ প্রকাশ করছেন তখন বলেই ফেলি। আপনি নিজের মাতার সম্মুখে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে যাচ্ছেন, আর ধর্ম ঐতিহ্য বলে যে যুবক নিজের মাতার সম্মুখে সম্পূর্ণ নগ্ন হয় সে কদাচিৎ মাতৃহত্যার পাপের অংশীদার হয়। আর এটি কোনো উচিত ব্যবহারও নয়। এত বড় পাপ অবশ্যই পরাজয়ের কারণ হয়ে উঠতে পারে। চিন্তা করে দেখুন।
গদা যুদ্ধে কোমরের নিচে প্রহার করা নিয়ম বিরুদ্ধ। যদি আমার কোমরের নিম্নাংশ বজ্রের না হয় তবে কোনো আপত্তি নেই, কিন্তু আমার অবশিষ্ট শরীর তো বজ্রেরই প্রস্তুত হবে। যেরূপ আপনার সিদ্ধান্ত ভ্রাতাশ্রী, এবার আজ্ঞা দিন। চাল দিন মামাশ্রী, আমি আরেকটা দান ছেড়ে দিচ্ছি। আপনি একবারও পাঁঠা চালেননি বাসুদেব। কাল অগ্নি স্নান করতে হবে, এ কথা স্মরণে আছে তো? যদি পরাজিত হই তবে আমি অগ্নি স্নান অবশ্যই করব, কিন্তু দান ছেড়ে দেওয়াকে আমি পরাজয় বলি না মামাশ্রী। খেলুন। দুধ ক্রীড়ার এই অদ্ভুত রীতি আমি বুঝতে পারছি না বাসুদেব। আমার কোন রীতিটা আজ অব্দি আপনি বুঝতে পেরেছেন মামাশ্রী? কি রূপে তুমি বারংবার পরাজিত করে দাও কৃষ্ণ। যে কেবল জেতার জন্য খেলে থাকে, তার বিজয় আর পরাজয় দুই প্রাপ্ত হয়। আমি তো কেবল লীলা করে থাকি। লীলার অর্থ জানেন কি আপনি? যেখানে না আছে বিজয়ের মোহ আর না পরাজয়ের ভয়, কেবল জীবনে বাঁচার আনন্দ, আর কিচ্ছু না। অসত্য বলো না কৃষ্ণ। তোমার পাণ্ডবদের বিজয়ের প্রতি মোহ নেই? না, কদাপি না। একটি পাত্রে ধান্য শস্য পূর্ণ করার সময় গ্রহণকারীরা ওই পাত্রকে ঝাঁকায়। ধান্য শস্য নিজের নিজের স্থান গ্রহণ করে নেয়। কোন শস্য চাপা পড়ে যাবে আর কোন শস্য উপরে উঠে আসবে, এতে কোনো প্রকার প্রভেদ পড়ে না, কারণ অন্তিমে ওই সব শস্যকেই আহার করা হয়ে থাকে। সময় এখন সংসারকে ঝাঁকুনি দিচ্ছে। মনুষ্যরূপী শস্য নিজের নিজের স্থানে চলেই যাবে। অধর্ম কিছু মানুষকে ওপরে ওঠাবে আর সময় পূর্বে তাদের ভক্ষণ করবে। ধর্ম কিছু মানুষকে রক্ষা করবে আর তাদের পশ্চাতে ভক্ষণ করা হবে। কালের গহ্বরে তো একদিন সবাইকেই যেতে হয়, কিন্তু মহত্বপূর্ণ এটি কখন আর কি রূপে। আমার কারো প্রতি মোহ নেই, কেবল ধর্মের বিজয়ের প্রতি বিশ্বাস আছে। কাল প্রাতঃকালে আমার বাছা দুর্যোধন পঞ্চ পাণ্ডবকে বধ করবে। আপনাকে অগ্নি স্নান করতে হবে, আর তারপরেই আমার বিজয় ঘটবে। আর আমার কথাসমূহকেই ধর্ম বলা হবে। মামাশ্রী বাসুদেব, আপনি কি পূর্ণরূপে বিশ্বাস করেন যে ভ্রাতাশ্রী দুর্যোধন বজ্রের শরীর গ্রহণ করে আসবেন, নাকি তার কোনো অঙ্গ দুর্বলই থেকে যাবে? উপবেশন করুন মামাশ্রী,
দুধকে মধ্যপথে ছেড়ে গেলে তো আপনাকে অগ্নি স্নান করতে হবে। ধূর্ত, কপট, প্রবঞ্চক, পুনরায় কি প্রকারের মায়া প্রদর্শন করেছেন আপনি? আমি তো আপনার প্রিয় দুর্যোধনকে কেবল এটুকুই বলেছি যে এক যুবককে নিজের মাতার সম্মুখে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে যাওয়া উচিত নয়। সঠিক ব্যবহার নয়, সেটা পাপ হয় তাতে। মামাশ্রী, আমি তো এখনো অব্দি একদান পাশাও চালিনি, আর আপনি হার মেনে নিলেন। ধূর্ত, কপট, বাসুদেব, বাছা আমার, বাছা আমার, বাছা আমার, বাছা আমার দুর্যোধন, বাছা দুর্যোধন আমার। মাতা, পুত্র, আমার তপস্যা তোমাকে রক্ষা করবে। বাছা আমার দুর্যোধন, আমার বাছা দুর্যোধন কোথায়? ব্রাহ্মণ দেব, মহারানী গান্ধারী শিবিরে গেছেন। অনর্থ করে দিয়েছেন অশ্বত্থামা। আপনার ওর সাথে থাকা আবশ্যক ছিল। বাছা আমার, দুর্যোধন, আমার দুর্যোধন।
বাছা আমার, বাছা আমার, বাঁচাও আমার দুর্যোধন, বাছা আমার। গান্ধাররাজ, দুর্যোধনের বজ্র হওয়ার পীড়া তার প্রাণ সংকট উপস্থিত করবে না? না, সেটুকু পীড়া সহ্য করার শক্তি আমার বাছার আছে। আমার তো দুঃখ এটাই, এত পীড়া সহ্য করার পশ্চাতেও এর প্রাণ সংকট দূর হয়নি। এর প্রাণ সংকট দূর হয়নি? এ আপনি কি বলছেন ভ্রাতাশ্রী? হ্যাঁ প্রিয় ভগিনী, কদলীপত্র আবৃত করায় শরীরের কিছু অংশ দুর্বল থেকে গেছে। তুমি আমার বাছাকে সম্পূর্ণ বস্ত্রহীন হতে বলনি? আমি বলেছিলাম গান্ধাররাজ, কিন্তু জানি না কেন কেন দুর্যোধন কলা পাতায় আবৃত হলো। এ অবশ্যই ওই দূত গোয়ালার প্রবঞ্চনা। কোন সন্দেহের উদ্রেক করে দিয়েছে আমার বাছার মনে। ও অবশ্যই কাল কোনো ছলনা করবে। ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्। যে পক্ষপাতিত্ব মানুষের জন্য অনুচিত সেটা কেন করো? যুদ্ধভূমিতে তুমি অঙ্গরাজ কর্ণের সাথে ছল করেছো, পিতামহ ভীষ্মের সাথে ছল করেছো, কিন্তু আমি তোমাকে রোধ করার প্রচেষ্টাও করিনি। তুমি ভীমকে বিজয়ের দিকে সংকেত করবে না, দুর্যোধনের দুর্বল অংশের বিষয়ে কারো সাথে চর্চা করবে না। চলো 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 পাল্টা